যুগের সাথে তাল মিলিয়ে এখন কিন্তু নারীরা খুবই এগিয়ে যাচ্ছে। আমি হলো মাত্র গ্র্যাজুয়েশন কিছু টাইম হলো শেষ হয়েছে আমার। সো এখন আমি আর কি পড়ার পাশাপাশি আর কি আমি বিজনেসটা শুরু করেছি। সো এখন আমি এভাবে অনলাইন বেসড টোটালি আমার বিজনেসটা। সো এখনও আমাদের কোনো স্টোর বা কোনো অফিসিয়াল কিছু না। সো আমরা এখানে উদ্যোক্তা হিসেবে আমি এখানে বিভিন্নভাবে আর কি স্টল নিয়ে আমরা এইরকম মেলাটা করি। আপনি যে আপনাকে কি একজন উদ্যোক্তা বলা যাবে নারী? হ্যাঁ, জি হ্যাঁ, বলা যাবে। আপনি কোনটা পরিচয় দিতে বেশি আমি উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেই বেশি উদ্যোগ। এখন আপনার এই যে এই ব্যবসা প্রতিষ্ঠান বা একটা হয়তো এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, কিন্তু আপনি হয়তো এর পরিকল্পনা করছেন, তো এটা নিয়ে আপনার একটু আপাতত আসলে প্রতিটা বিজনেসেরই আপস অ্যান্ড ডাউনস থাকে। আর সবসময় একটা উদ্যোক্তা হিসেবে শুরু থেকে জার্নিটা আসলে খুবই টাফ থাকে। আস্তে আস্তে অল্প অল্প করে বিভিন্ন চড়াই উতরাই পার করে আমাদের এই পর্যন্ত আসা। সো এখানে প্রতিটা বিজনেসে অনেক কম্পিটিশান থাকে, অনেক কিছু পাড়ি দিয়ে আমাদেরকে এদিকে আসতে হয়। সো সেক্ষেত্রে যেহেতু সামনে আমাদের একটা একটা সিচুয়েশান গেল পলিটিক্যাল বেস। সো সেক্ষেত্রে আমাদের এই বিজনেস অনলাইন বেস যে বিজনেসটা এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা থেকে উঠে আসার জন্যই আসলে এরকম একটা সময়ে আমাদের নক্ষত্র নারী আমাদের যে শরৎ মেলাটা আয়োজন করেছে, এটা আমি বলবো যে ক্রেতা উদ্যোক্তা সবার জন্য এটা অনেক হেল্পফুল হয়েছে। এতে করে যে আমার অনলাইনে যাদের প্রোডাক্টগুলো অনেক দিন ধরে জমে পড়েছিল, দুই এরকম সপ্তাহখানেক সময় ধরে, মাসখানেক হয়ে, তো সেক্ষেত্রে আমাদের এই অর্গানাইজেশন আমাদেরকে খুব হেল্প করেছে। এরকম একটা আমাদেরকে মেলার যে আয়োজনটা করেছে সেটাতে আমরা অনেক বেশি হেল্পফুল হয়েছি। আপনার এই যে এই অংশগ্রহণ, নিজেকে একটা কর্মের সাথে যুক্ত করা এবং আপনার এই কর্ম দিয়ে আপনি আসলে কতটা ভূমিকা রাখতে চান? অবশ্যই ভবিষ্যতের জন্য, যেহেতু এখন যুগের সাথে তাল মিলে আমাদের সবাইকে চলতে হবে, এখন অনেক নতুনত্ব চলে এসেছে, প্রতিটা বিজনেসেই নতুনত্ব চলে এসেছে। তো যুগের সাথে তাল মিলে এখন কিন্তু নারীরা খুবই এগিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি চাবো যে আমার নিজের প্রতিষ্ঠানটা আমি একটা যদি পর্যায়ে নিয়ে যেতে পারি, যেটা আমার নিজের জন্য হোক বা পরিবার মানে অর্থনৈতিক দিক থেকে হোক অনেক সুবিধা লাভবান আমি আশা করছি। যদি আমি সেভাবে আগাতে পারি, আমার স্বপ্নের বিজনেসটাকে নিয়ে আগাতে পারলে আমি খুব খুশি হব আর কি। কেমন ছিল পথ চলা? আপনার পরিবার থেকে বাধা এসেছিল কিনা যে আপনি স্টুডেন্ট, আপনি চাকরি করবেন, এটা রেখে আপনি ব্যবসা করছেন, মানে বিষয়টা? আসলে প্রতিটা পরিবারে যখন শুনে যে মানে একটা পরিবারে বা একটা স্টুডেন্ট থাকা অবস্থায় কিছু ব্যবসা করতে চায়, তাহলে তখন তো একটু নেগেটিভ এই ইম্প্যাক্টটা পড়েই। কারণ কি, মা বাবারা চায় কি চাকরিজীবী হলে, একটা প্রতিষ্ঠানে জব করলে ওইটা স্টেবল রেট বেশি থাকে। কারণ বিজনেসটা একসময় আপস হবে, একসময় ডাউন হবে, এটাই স্বাভাবিক। এটা কোনো ফিক্সড সবসময় নেই। সো বাট এক্ষেত্রে আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করেছে যে হ্যাঁ ঠিক আছে তুমি করো। হ্যাঁ, সো আমি সেই ধরনের একটু চড়াই উতরাইতে একটু কম আমি ফেস করেছি। বাট এছাড়া আমার দিক থেকে আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে। ইন ফিউচারে কেমন পার্টনার চাচ্ছেন আপনি? সেই পার্টনার আপনার সহযোগী হবে কিনা বা এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকবে কিনা? আসলে এখন এইরকম ধরনের পরিস্থিতিতে অবশ্যই চাবো যে ফিউচারে যদি পার্টনার থাকে সে অবশ্যই যাতে আমার সাথে সহযোগিতা করে। এটা তো সব এখন মডার্ন যুগে আমরা চলে এসেছি। আসলে এখন প্রতিপক্ষই মানে দুই পক্ষই একসাথে মিলেই একটা পরিবার সামলায়, একটা সব কিছুই তারা একসাথেই করে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই চাবো যে যদি আমাদের দিকটাও বিবেচনা করেই তারা করে, তাহলে সেক্ষেত্রে বেটার।